সমস্ত কিছু তোমাদের সঙ্গে। এই যে আমার সঙ্গে যে প্যাঁচাটা যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো প্যাঁচাকে বললাম যে চল আমার সঙ্গে, কারণ আমি একা একা যাবো অনেকটা দূর, তো প্যাঁচাকে নিয়ে যাচ্ছি সঙ্গে। তো তোমরাও সবাই সঙ্গে থাকো। প্যাঁচার আমি বেরিয়ে পড়লাম। কাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এখন যে পুরোপাড়া স্কুল দিয়ে যাচ্ছি মাঠ দিয়ে। দেখো যে মাঠে জল কাদা হচ্ছে প্রচুর। উফ, ভীষণ রোদ, কিন্তু ছাতাটা আনা হয়নি, দুঃখের বিষয়। আমি স্টেশনে চলে এসেছি দুজনেই। তো আমি টিকিট কাটতে চলে গেলাম, ওকে ব্যাগটা দিয়ে বসিয়ে দিলাম। তো টিকিটের ওখানে গিয়ে দেখি বেশ অনেকটাই ভিড়। তারপর টিকিট কেটে চলে এলাম। আর ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে, খবরও হয়ে গেছে। এসে বসলাম। তো দেখো প্যাঁচাটা বসেই কিন্তু টিকটক শুরু করে দিয়েছে। ট্রেন উঠে পড়েছি আমরা। আর এই দুপাশে এত সুন্দর সবুজ পাট হয়েছে, এত ভালো লাগছে দেখতে, পুরো চোখটা জুড়িয়ে যাচ্ছে। আসলে বগুড়া থেকে যখন আমরা ময়ূরহাট তারকনগর মাঝদিয়া যাই, তো দুপাশে এত আমের বাগান, এত সুন্দর পরিবেশ, ভীষণ 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 ভালো লাগে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু পরিচয় করিয়ে দিই, দেখিয়ে দিই। গাছগুলো বৃষ্টি পেয়ে এত সুন্দর হয়েছে। আমরা তারকনগর স্টেশনে নামবো, তো আমরা তারকনগর কি সুন্দর একটা জায়গা। তো অটো থেকে নেমেও গেছি আমরা চন্দননগর ঘাটে। আমরা ঘাটে নেমে বাঁশের সাঁকো করে আমরা পাশের উপর যাচ্ছি, দেখতে পাচ্ছ কি বড় বড় নৌকা আছে এখানটায়। তো ভীষণ একটা সুন্দর জায়গা, অনেকটা সাঁকো। না 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 না, ভয় লাগার কিছু নেই। আগে আমি অনেকবার বাঁশের ব্রিজ দিয়ে গেছি। আর একদম ভয় পাওয়ার কিছু নেই। ও কিন্তু ভয় পাচ্ছে, কারণ ও প্রথমবার মানে বাঁশের টিপটিপি করে হাঁটছে, বাঁশ দিয়ে যাচ্ছে, ও প্রথমবার। কিন্তু আমার বেশ ভালোই লাগছে। আমি ভয় পাচ্ছি না, কারণ আমি ছোটবেলায় মামা বাড়িতে অনেকবার পার হয়েছি। আর সেখানে একটা করে বাঁশ দেওয়া থাকতো, সেই একটা করে বাঁশের উপর দিয়ে আমাদের নৌকা আছে রে। তো সেরকম করে মাছও ধরে আমরা ভীষণ চিল্লাচিল্লি কান্নাকাটি করতাম, কারণ নিচে যখন জল দেখতাম মনে হতো যে কেমন টিপি 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 করে হাঁটছে। বসে আমরা আর হাঁটতাম না, তখন ওই বসে বসে বাঁশ দিয়ে দুপা ঝুলিয়ে আমরা কিন্তু যেতাম। বেশ মজাও লাগতো, ভয় লাগতো, একদম ভেঙে যাবে। আমার মামা বাড়িতে এরকম মামা বাড়ি থেকে একটু মোটামুটি এরকম যাতায়াত করেছি। আমার মামা বাড়িতে ছিল, আমার মামার মামা বাড়ি ছিল, একটা পুরো বাস ছিল, সেই বাসের উপর দিয়ে আমরা যাতায়াত করেছি। ভীষণ মানে তখন একটা মজা লাগতো, ভয়ও করতো, কিন্তু এখন আর সেই জিনিসটা জানি না পারবো কিনা। একটা বাসের উপর দিয়ে আমরা পার হয়ে যেতাম আর ধরে ধরে। তো আজকে অনেকটাই এই জায়গাটা দেখো কি সুন্দর, আমি চারপাশটা এলাম, খুব সুন্দর খুব সুন্দর। দেখো অবস্থা, সে কত আস্তে আস্তে পুরো ভিউটা দেখো, দারুণ। আমার আগে ভীষণ ভয় লাগতো, মনে হতো এই বুঝি বাসটা ভেঙে পড়ে গেল, এই বুঝি নিচে জলের মধ্যে পড়ে যাবে। চলে এসছো, কচুরিপানা হচ্ছে কি পরিমাণ। পরিবেশটা সত্যি অসাধারণ, মানে ফটো পিস তোলার জন্য ভীষণ। আর আকাশটা যে কি দুর্দান্ত ছিল, কি বলবো। আর এই যে প্যাঁচাটা প্রথমবার তাও, মানে ও একদম এখনো পর্যন্ত কোনো দিনও এরকম একটা ব্রিজ পার হয়নি। আমি অনেকবার পার হয়েছি। মাই গড, কি ভয় লাগছিল, খুব ভয় লাগছিল। খুব সুন্দর খুব সুন্দর। ওয়েদারটা, আকাশটা এত সুন্দর লাগছে, এই সূর্যটা পুরো মেঘটাকে এমন, মানে সূর্যটাকে মেঘ এমন ভাবে ঢেকে দিয়েছে, দেখো কি যে সুন্দর লাগছে দেখতে। আমরা এখানেই ফটো তুলে নিচ্ছি, দেখুন আকাশটা অসাধারণ। আর এই যে আমার প্যাঁচা অলরেডি চলে যাচ্ছে, দেখো কিছুতেই নড়ছে না, কখন থেকে বলছি চল চল জানি না আপনাদের সঙ্গে কতটুকু শেয়ার করতে পারলাম ফোনে, কিন্তু সত্যি চোখে অসাধারণ দেখতে পরিবেশটা। এই জায়গাটা তোমরা যারা এখনো আসোনি, এত ভালো ফটো তুলতে চাইছো, তো তোমরা এই জায়গাটা কিন্তু চলে আসতে পারো, সত্যিই খুব ভালো লাগবে। আর বাসের ব্রিজটাও ভীষণ সুন্দর। তো এই যে কাকুটা না পুকুরে, এই নদীতে স্নান করছিল, এত পচা গন্ধ বেরোচ্ছিল। আমি বারে বলছিলাম, কাকু আপনি কী করে এর মধ্যে স্নান করছেন, মানে নর্মালি গন্ধ বেরোচ্ছে না, কিন্তু উনি যখন ওই জলটা নাড়াচ্ছিল স্নান করছিল তখন ওই পচা গন্ধ বেরোচ্ছিল। আমি বললাম আপনি কেন ওই জলের মধ্যে স্নান করছেন, তা উনি আর কিছু বললেন না।
আমরা এখানে ফটোশ্যুট করে আমাদের লোক চলে এসছে, নিতে চলে এসছে। আর এই যে আমাদের দেখতে পাচ্ছ ব্রাইড। তো আমি তো এখন চুলটা বাঁধার পরে ভালোই লাগছে। আমি তো প্রথমত ভয় পেয়ে গেছিলাম, কি করব। দেখো প্রথমে এই ব্লাউজটার সঙ্গে আমি পরে ব্লাউজটা চেঞ্জ করিয়েছি, মানে গায়ের সঙ্গে কিছুতেই যাচ্ছিল না শাড়িটার সঙ্গে। তো অনেক বলার পরে আমাকে এনেও দিয়েছে, আর আমি কাজও শুরু করে দিয়েছি, যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে আবার। আর যে আমাদের ব্রাইড, তাকে চুলটা বেঁধে দিয়েছি, চুলটাও অনেক কষ্টে বেঁধেছি। তো তার ভীষণ পছন্দ হচ্ছে, কারণ সে চুলে তেল দেওয়া আছে, শ্যাম্পু করা নেই, পুরো মাথা আটা, মানে আগের দিন যে চুল বেঁধেছিল সেরকমভাবে রয়েছে, বুঝতেই পারছো। আর তেমনি গরম, আর আমাদের বড় পাখা চালিয়ে দিয়েছি, সে বড় পাখা কিছুতেই আমাদের দিকে ঘোরাতে পারছি না, কারণ পুরো চুল টুল উড়ে একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। তো এই গরমের মধ্যে ওরকম করেই ওকে সাজিয়ে দিলাম। বুঝতেই পারছো যে আমাদের কত কষ্ট করে কাজ করতে হয়, পুরোটাই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাজ করেছি, কারণ পাখা কিছুতেই আমার দিকে নিতে পারছিলাম না। আর ঘরটা প্রচুর গরম ছিল, গরমের মধ্যে লাইট নেই, দেখতেই পাচ্ছ একদম লাইট নেই, একটা কোনোরকম একটা ডিম লাইট ছিল, তো সেটা দিয়েই কাজটা করছি। তোমাদের সঙ্গে চেষ্টা করছি একটু হলেও শেয়ার করার, কারণ গরমে অনেকটা বেশি করে অনেকটা টাইম লাগছিল বেসটা বসাতে, কারণ স্কিনটা ঘেমে যাচ্ছিল বারে করে। আর বারে বলছিল যে আমি কখনো মেকআপ করিনি আগে, এই প্রথমবার আমি সাজুগুজু মেকআপ করছি। আমি অনেকটা সময় ধরে ধীরে ধীরে মেকআপটা বসিয়েছি। প্রচুর গল্প হচ্ছিল বউয়ের সঙ্গে, নতুন বউয়ের সঙ্গে, কারণ ওদের ওইদিকে এরকম মেকআপ আর্টিস্ট নেই। তো বলছিল যে দিদি তোমার কাজ খুব ভালো লাগছে, আমি তোমার কাজ আগেও দেখেছি তোমার ফেসবুকে, তো আমার খুব ভালো লাগতো, কিন্তু তুমি যে আমাকে সাজাতে আসবে সেটা আমার জানা ছিল না। তো খুব ভালো লাগলো, তোমাকে আগেও দেখেছি আর তুমি আমাকে সাজাতে এসছো। আর আমার একটু প্রবলেম হচ্ছিল, চেয়ারটাও ছোটো ছিল আর ও হাইটে অনেকটা লম্বা ছিল। যাই হোক, আমাদের সমস্ত বাধা অনেক কিছুই আসে, অনেক প্রবলেমের মধ্যে দিয়েও আমাদের কিন্তু কাজ করে বেরিয়ে আসতে হয়। আমাদের যত কষ্টই হোক না কেন, আমাদের বেস্ট যে কাজটা সেটা কিন্তু আমাদের প্রথমত দিতে হয়। আমি চেয়েছিলাম আরেকটু নতুন কিছু কাজ করার, কিন্তু সত্যিই কাজ করার সুযোগটা পাইনি, কারণ চুলের অবস্থা ভীষণ বাজে ছিল। ওর অনেক মাথায় চুল, অনেকটা বড়, সঙ্গে চুলগুলো এত জটা পেকেছিল, এত কষ্ট, বহু কষ্টে আমি ওইটুকু ক্লিন করতে পেরেছি। যেহেতু মাথায় তেল দেওয়া ছিল, মাথায় শ্যাম্পু করা নেই, বুঝতেই পারছো কতটা মানে খারাপ অবস্থা মধ্যে দিয়ে আমি কাজটা করেছি। আর ও আমাকে বারে একটা কথাই শুধুমাত্র বলেছিল, একটা ছবি দেখিয়েছিল, তো দিদি আমাকে একটু এরকম করে সাজিয়ে দেবে, আমার চোখে বেশি, চোখটা যেহেতু ডাবা, বলছে আমাকে কিন্তু চোখে কালারটা একটু কম দেবে। তো ভয় পাচ্ছিল যে গ্লিটারের কথা, আমি বললাম না গ্লিটার আমি তোমাকে দেবো না, আর আমার কাছে যে গ্লিটার আছে নর্মাল সেরকম নয় গ্লিটার। তো দেখো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এখনও শাড়িটা পরানো হয়নি, কারণ আমরা ব্লাউজ আনতে দিয়েছি, আর গায়ের সঙ্গে ব্লাউজটা মানে গ্রিন কালার পরেছি, ভালো লাগছে না দেখতে, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে বললাম। ও তো ভয় পাচ্ছিল যে আমাকে গ্লিটার লাগিও না, গ্লিটার লাগিও না।
তা আমি বললাম, না আমার গ্লিটার ভীষণই সুন্দর, দেখো তুমি বুঝতেই পারবে না যে আমি তোমার গ্লিটার লাগাচ্ছি। তো এখন আমি গ্লিটার লাগাচ্ছি, খুব সফট আর খুব সুন্দর। তো ওকে বললাম লাগানোর পরে তাকিয়ে দেখো তোমার কি লাগছে গ্লিটার। তখন বলছে না দিদি গ্লিটার লাগছে না। আর কপালে একদমই কলকা নিতে চাইনি, বললো একদম জাস্ট টিপের চারপাশে আমাকে একটু কলকা দিয়ে দেবে। আমি শুধু ওইটুকুনি কলকা দিয়ে দিলাম। আসলে এতটা গরম পড়েছে, দেখো হলুদ ব্লাউজটা পরা হয়ে গেছে ওর। তো ব্লাউজটা পরে ওর ভীষণ মানে সেরকমভাবে পাওয়া যায়নি ব্লাউজটা, তার মধ্যে ওকে কিন্তু অনেক ব্রাইট লাগছে ব্লাউজটার জন্য। এরকম অনেক কিছুই আমাদের সঙ্গে ঘটে। আমি মাঝে মধ্যে শেয়ারও করি, কারণ কিছু কিছু জায়গায় গিয়ে আমি এটাও দেখি যে বিয়ের জন্য যে শাড়িটা এনেছে সেই শাড়িটাও আমাকে চেঞ্জ করে অন্য কোনো শাড়ি ঘরের থেকে নিয়ে আমাকে কিন্তু পরাতে হচ্ছে। এরকমও আমি অনেকবার করেছি। তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কার কার সঙ্গে এরকম হয় সেটা বলবে। আমার তো এরকমও হয়েছে যে আমি ঘরের মধ্যে মানে কারেন্ট নেই, গ্রামে গেছি, তো আমি মানে উঠানে বসে সাজিয়েছি, এরকম অনেক হয়েছে। তো এগুলো আমাদের সঙ্গে ঘটতেই থাকে, আর আর ঘটবেও। সেগুলোকে সঙ্গে রেখেই আমাদের কিন্তু কাজ করতে হবে, এগোতে হবে। তোমরা এবার বলো ওকে কেমন লাগছে। শাড়িটাও পরিয়ে নিয়েছি। তো ওদেরকে জুঁই ফুল আনতে বলেছিলাম, জুঁই ফুল নিয়ে চলে এসছে। আর জুঁই ফুলটা সত্যি ভীষণ সুন্দর। অন্য অনেক জুঁই ফুলগুলো দেখি একদম পাতলা পাতলা, কিন্তু ভীষণ ভালো। যাই হোক, সবার খুব পছন্দ হয়েছিল। একজন তো আন্টি ওখানে ছিলেন এবং বললেন যে তোমাকে আমি 100-এ 100 দিচ্ছি। তো কাজ করার পরে যখন আমাদের এই কথাটা শুনতে হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে যে তোমাকে 100-এ 100 দিলাম। আর যেহেতু গরম প্রচুর, আমি একদমই চুলের কারুকার্য করিনি। বউ চাইছিল যে দুপাশে দুটো একটু কার্লি করে দাও চুল। তা আমি বললাম যে কার্লি করলে আসলে কিছুতেই থাকতো না, যেহেতু চারপাশে এত বড় বড় পাখা লাগিয়েছে, ওইগুলোর জন্য চুল আরও মুখে চলে আসতো, আরও তোমার গরম বেশি লাগতো, আর মেকআপটাও নষ্ট হয়ে যেত। তো সেই জন্য আমি তো একদমই ওকে সিম্পল করে সাজিয়ে দিয়েছি। তো পরে বলছে হ্যাঁ ঠিকই করেছো, কারণ চুলগুলো যদি ছোট্ট একটা চুলও উড়ে যায় তো মেকআপটাও নষ্ট হয়ে যেতে পারে, আর সেটা বারে বারে করে সরাতে, আর ঘেমে যেহেতু যাচ্ছে অলরেডি নাকের কাছে ঠোঁটের ওপরে জাস্ট ওইখানটায় ঘেমে গিয়ে অলরেডি উঠিয়েও দিয়েছিল, সেটাকেও একটু ঠিক করলাম। তো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখো এদের বাড়ির পরিবেশটা ভীষণ সুন্দর করেছে। অনেকটা জায়গা, মানে যেহেতু ওদের গ্রামে বাড়ি সেহেতু দেখে বোঝাই যাচ্ছে না, দেখুন সাজানোটা এত সুন্দর হয়েছে। তো আমি চলে গেলাম একটু ফটোশ্যুট করতে। আমি বললাম যে আমাকে কটা ফটো তুলে দে বিয়ে বাড়ির। তো ও আমাকে কটা ফটো তুলে দিচ্ছিল। আর আসলেই এই জায়গাটা দারুণ করে সাজিয়েছে। আর ওদের বাড়িতে আগেও সুমিতের বাড়িতে গেছিলাম, তো আমার বন্ধু হয়, ওর বাড়িতে প্রচুর আয়োজন করে, অনেক বড় জায়গা নিয়ে অনেক সুন্দর করে। আর আমি চলে এলাম একটু ফুচকা খেতে বিয়ে বাড়িতে। অ্যাকচুয়ালি ফুচকার ভিডিও বানানোর জন্য এসেছিলাম, কিন্তু সেটা আর করে ওঠা হয়নি। তো দুটো ফুচকা খেয়ে ওখান থেকে বেরিয়ে গেছি। আমি ফুচকা বিশেষ ভালো খাই না, খেতেও পারি না। তো
তো দেখুন রাস্তার থেকে গেটটাও ভীষণ সুন্দর করেছে। আমরা তো ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি আসে কিনা, কারণ যখন আমরা সুমিতের বিয়েতে গেছিলাম তখন কিন্তু আমরা বাড়ি ফেরার সময় বেশ একটু বৃষ্টি হয়ে গেছিলো। ওদের বাড়িটা সত্যি খুব সুন্দর সাজিয়েছে, ভেতরেও অনেকটা গরম জন্য ভেতরটাও দেখুন কি সুন্দর করে, অনেক ফাঁকা ফাঁকা করে। তো আমরা দুজন বসে গেলাম, একটু ট্রেন ধরতে হবে আমাদের। তারপরে ওরা ছাড়ছিল না, বহু জোর করে, তো খেয়ে নিলাম একটু নান আর চিলি চিকেন। তো আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আর সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। খুব ভালো লাগলো। তো বিয়েবাড়িতে খাওয়া হয়ে গেলো অনেকদিন বাদ দিয়ে। সবাই খুব ভালো থাকবে, টাটা, বাই বাই।